পথে পথে দক্ষিণ অঞ্চল প্রতিদিন। আমাদের আপনজন, আমাদের অভিভাবক, আমাদের এই এলাকার পিতামাতার মতো তিনি পিতা যেমন আমাদের ছায়া দিয়ে রাখেন, সেই হিসাবে উনি আমাদের ছায়া দিয়ে রাখেন। তা আমার বক্তব্য যদি একটাই থাকবে যে আমরা এখানে যারা আছি তারা ওনাকে সবাই ভালোভাবে চিনি জানি, তা আমরা তার জন্য তো দোয়া প্রার্থনা সবাই সবাই করতেছি। আমার একটি অনুরোধ থাকবে, পরিবারের সকলের কাছে দোয়া চাবেন। পরিবারের বাবা মা আছে, ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে, সকলের কাছেই তার সুস্থতার জন্য দোয়া চাবেন। এইটাই আমার সবসময় চাওয়া থাকবে, যতদিন পর্যন্ত তিনি সুস্থ না হয়, আমাদের ফিরে না আসে। তো সকলের দোয়া এবং সকলের আশীর্বাদে হয়তো আমরা ইনশাল্লাহ তাকে খুব শীঘ্রই আমাদের কাছে ফিরে পাবো। তার অপারেশন তো জানেন যে আগামী শুক্রবার দিন সন্ধ্যা 7:30টায় অপারেশন হবে। তিনি আসলেই খুব দুশ্চিন্তায় আছেন, কিন্তু তাদের মনোবল হলো আমরা তাদের দোয়া এবং আশীর্বাদ দিয়ে থাকি। অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের মুরব্বী, যার ছত্রছায়ায় আমরা এখানে রয়েছি এবং সুশৃঙ্খলভাবে আমরা যাতে সবাই থাকতে পারি, তার একটি অনুরোধ, একটি কথা যে আমরা যারা রয়েছি তারা যদি সকলে ঐক্যবদ্ধভাবে থাকি। আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এবং তার সেই আমাদের অভিভাবক তারই আজকে সুস্থতা কামনার জন্য আমরা এখানে প্রার্থনা সভার আয়োজন করেছি। আজকাল ভেরি আপনি ভালো থাকেন, আমাদের মাঝে আসেন, এটা আমরা ঈশ্বরের কাছে। পরপর আছে সব মন্দিরে, পরপর সব মন্দিরে আছে, 3 দিন আছে। ঘুরে ধরেন, এটা ঘুরে ধরেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওই যে আমাদের